তো এর মধ্যে থেকে বেরোবে ভয়ঙ্কর সাপ। তো কাকা মানুষ ভয় পাবে? তো খুব লেগেছে তো, খাবারটা ফেলে দিলা? তাছাড়া করিস না, আমার 50 টাকা গাঁজা লাগবে। 50 টাকা গাঁজা লাগবে? মাটি সে বলছি, কখন যদি মিথ্যা কথা বলি তারা 50 টাকা গাঁজা লাগবে। 50 টাকা গাঁজা লাগবে। ঠিক আছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস অনেকদিন পর আবার চলে আসলাম ভিডিও নিয়ে। তো এতদিন কেন ভিডিও করিনি সেটাও তোমাদেরকে বলবো। আর আজকের থেকে গাইস আমি প্র্যাঙ্ক ভিডিও করব, আর ব্লগও দেবো, প্র্যাঙ্কও দেবো, ব্লগও দেবো। একদিন প্র্যাঙ্ক দেবো, একদিন ব্লগ দেবো। তো ফার্স্ট আসবে ব্লগ, তারপরে আসে প্র্যাঙ্ক। আর কোথায় আমি প্র্যাঙ্ক করতে আসছি সেটা করব ব্লগ, সেটা আগে দেবো, তারপর প্র্যাঙ্ক ভিডিওটা দেবো আমার এই চ্যানেলেই। তো এই জন্য এতদিন পর ভিডিওটা করছি। তো নিম্নে 1 মাস পর আমি এই ভিডিওটা শুরু করছি। আমার প্র্যাঙ্ক ভিডিও করার জন্য কিছু সেটআপের দরকার ছিল, ওই সেটআপ করতে আমার পুরো 1 মাস লেগেছে। তো চলো তোমাদেরকে আমি প্র্যাঙ্ক ভিডিও করার জন্য কি সেটআপ করলাম সেটা তোমাদেরকে দেখাই। দেখো গাইস, এই সেটআপটাই করেছি। তো এটা অনেকটাই বাজেট পড়ে গেছে, ওই জন্য আমার 1 মাস লেগেছে। নিম্নে 1.5 লাখ টাকার বাজেট ছিল এটা করার জন্য, ওই জন্য আমি 1 মাস কোনো ভিডিও করিনি। এইটা কিনবো বলে সেই ভিডিও করাই বন্ধ করে দিয়েছিলাম। তো আজকের থেকে গাইস, আজকের থেকে আমি অল টোটালটাই ভিডিওর পিছনে খাটবো, ভিডিও দিতে থাকবো তোমাদের। তোমরা এত সাপোর্ট করেছো, ওই জন্য আমি ভাবছি আজকের থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেবো, প্র্যাঙ্ক ভিডিও বানাবো। আর আমাদের কৃষ্ণনগরে আমি যে প্র্যাঙ্কগুলো করবো, আমাদের কৃষ্ণনগরে এরকম প্র্যাঙ্ক হয় না। তো আমি ফার্স্ট টাইম প্র্যাঙ্ক করবো কৃষ্ণনগরে। তো ভাবছি করতে পারবো কি না, তারপরেও করার চেষ্টা করব। আশা করি কৃষ্ণনগরে আজ পর্যন্ত এরকম প্র্যাঙ্ক হয়নি। আমি যে প্র্যাঙ্কগুলো করার চেষ্টা করছি, ভাবার জন্য এতদিন ধরে ভিডিও করিনি। তো আজকের থেকে আমি ভিডিও স্টার্ট করলাম। তো গাইস এখন স্নান টিনান করে ফ্রেশ ট্রেশ হয়ে যাব আমাদের কৃষ্ণনগরের প্র্যাঙ্ক ভিডিও শ্যুট করতে। সব কিছুই দেখাবো। তো আজকের ভিডিওটা স্কিপ না করে দেখো। তো চলো এবার ক্যামেরা ব্যাগটা রেডি করি। তো প্রথম ক্যামেরা ঢোকাই, আর সাথে নিয়ে আসি টিফিন বাটি। এটারও কাজ আছে, এটাও দেখাবো, এটাতেই মেন প্র্যাঙ্কটা হবে। সাথে নিয়ে আসি ব্যান্ডেড, চলো, আর সাথে মুড়িও আছে। তো এক ব্যাগে ঢুকে দেবো। একদম রেডি হয়ে গেছে। তো চলো এবার ঘর থেকে বেরোনো যাক। বেরিয়ে গেলাম ঘর থেকে। এখন আছে আমাদের কৃষ্ণনগর হেলিপ্যাডের সামনে। তো আমার এখানেই বাড়ি। তো এখান থেকে এখন টোটো ধরবো, তারপর যাবো পোস্ট অফিসে। পোস্ট অফিসে হ্যাঁ 15 টাকা করে নিও। এই ধরা যাবে, কোনো কাজ হলো না, 20 টাকা করে নেবে। চল, আর এটা হলো আমার ভাই আর ক্যামেরাম্যান, তাই তো। তো চলো সমস্তটুকুই দেখাবো। তো এখন যাবো কৃষ্ণনগর পোস্ট অফিসে। গাইজ ফার্স্ট টাইম যাচ্ছি কৃষ্ণনগরে প্র্যাঙ্ক করতে, এখনো পর্যন্ত কোনোদিন প্র্যাঙ্ক করিনি। তো ভাই ফার্স্ট টাইম যে এই যে প্র্যাঙ্ক করতে আসছিস, তোর কেমন লাগে? খুবই ভালো। যদি জানি না কেমন কি হবে, কিন্তু আমার তো খুবই ভালো লাগছে যে অনুপদার সাথে আমি ভিডিও করতে আসতে। তো এটাই, তারপরে যদি মারটার দিয়ে দেয় কেউ, আমরা যে প্র্যাঙ্ক করবো, প্র্যাঙ্ক ভিডিওতে সত্যি বলছি বন্ধুরা, প্র্যাঙ্ক ভিডিওতে অনেক রকম বিপদ আসবে, কিন্তু সেটা মাথায় নিলে হবে না। তোমার অ্যাকচুয়ালি তোমার টার্গেট থাকবে ভিডিওটা করবো আমি, পাবলিককে হাসাতে পারবো, এটাই আর কি বলতে যাচ্ছি। এছাড়া কিছুই না। তাতে যদি মার দেয় তাও খাবো, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। বাট ভিডিও দেবো, ভিডিও করবো। যেহেতু আমাদের কৃষ্ণনগর হয় না, সেহেতু কৃষ্ণনগরে চালু তো করতে হবে। তো ফার্স্ট টাইম আমরাই শুরু করলাম, তাই তো। তো গাইস চলে আসলাম আমাদের কৃষ্ণনগর পৌরসভার সামনে। তো এখানে আজকে করবো প্র্যাঙ্ক। নে ব্যাগটা ধর, এত কষ্ট দিচ্ছি যাবে। আর ভাই পড়ে এসেছে কালো এই গরমের মধ্যে। কালোতেই জগতের আলো, কালোতেই জগতের আলো। এই গরমের মধ্যে কালো পরে কেমন লাগবে বলে দিচ্ছি যে কালোই জগতের আলো। হ্যাঁ ভাই এদিকে ক্যামেরা রেডি করতে ব্যস্ত হয়ে গেছে, খুঁজে পাচ্ছিস না। ভাই এদিকে ক্যামেরা সেট করে ফেলেছে। তো এবার আমাকে রেডি হতে হবে। তো এটা হলো ব্যান্ডেজ। তো আমার হাতে প্রচণ্ড লেগেছে, তো এখন ব্যান্ডেজ করবো। এই নতুন ব্যান্ডেজ খুললে তারপর আমাকে ভিডিও করতে হয়।
আর দাদু কেমন রিয়াকশন দিচ্ছে দেখছো তো? আর দাদুদের রিয়াকশনটা দেখো গাইস, দাদুরা কেমন রিয়াকশন দিচ্ছে দেখো। আমার ঘড়িটা খুলতে হবে, না খুললে হবে না। তো গাইস প্র্যাঙ্ক করতে গেলে কত কিছু করতে হয় দেখা হবে। হাতে প্রচন্ড লেগেছে। মনে হচ্ছে লেগেছে হাতে। হ্যাঁ একদম। তো গাইস কমেন্ট করে জানাবে লেগেছে কিনা, বোঝা যাচ্ছে কিনা। উফ প্রচন্ড ব্যথা গাইস। তো চলো এবার বাকি সেট আপটা করে নিই। ঘড়িটা পরবো না থাক গাইস, আমার ব্যান্ডেজ করা কমপ্লিট। তো হাতে প্রচণ্ড লেগেছে। তো সাথে আছে কেটলি। তো এর মধ্যে থেকে বেরোবে ভয়ঙ্কর সাপ। তো কাকা মানুষ ভয় পাবে যদি এটা মানে দেওয়া হয়, দিয়ে যদি তুমি খোলো তাহলে ভয় লাগবে? ভয়ঙ্কর লাগছে? গাইস দাদাও বলছে ভয়ঙ্কর লাগছে। আর দাদু তো এইদিকে দেখছে আমরা কি করছি। তো এবারই করো প্রাঙ্ক। তো চলো দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে। এটা রেডি করে চলে আসলাম আমরা কৃষ্ণনগর কোতোয়ালি থানায়। তো এই থানার সামনেই প্রাঙ্কটা করব। তো কিছু হলেই থানায় ঢুকিয়ে দেবে। তো দেখি এত রিস্ক নিয়েও ভিডিও করি। তো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবে। তো চলো দেখতে থাকো আমরা কীভাবে প্রাঙ্ক করি। দেখো আমার সাপটা নিয়ে কীভাবে খেলা করছে। খাবার না, নকল দেখে ভয় পেয়েছো? ভিডিও করতে করতে পড়ে গেছে। কোথায় পড়লি? কেমন করে কেমন কেমন দেখ। ভিডিও করতে গিয়ে এত কষ্ট, দেখো ভাইটা পড়ে গেল শুট করতে গিয়ে। এরকম শুট করতে গেলে একটু কষ্ট করতে হয়। যখনই ভিডিও করতে যাবো এইদিকে তাকিয়ে দেখে আমার ক্যামেরাম্যানই পড়ে গেছে। আমি যাবো কি, এই যে ক্যামেরাম্যানকে উঠাতে কি অবস্থা। ভিডিও করতে করতে পোস্ট অফিসের দিকে চলে আসলাম। তো এখানে এখন ভিডিও করবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। তোর কেমন লাগছে? দেখো দেখো তো যা রিয়াকশন দিচ্ছে না হেভি লাগছে। তো আরো কিছু বাকি আছে। ঠিক আছে ঠিক আছে, দাদুকে গাঁজা দিতে হবে। তো আমাকে জোর করে ধরছে। তাছাড়া করিস না, আমার 50 টাকা গাঁজা লাগবে। 50 টাকা গাঁজা লাগবে? মাটি সে বলছি, কখন যদি মিথ্যা কথা বলি তারা 50 টাকা গাঁজা লাগবে? 50 টাকা গাঁজা লাগবে বাবা। ঠিক আছে মাটি সে বললাম 50 টাকা গাঁজা লাগবে গাইস। তো দাদু টাকা নিয়ে যাওয়া যাবে? নিয়ে যা যাই। কত লাগবে? কত তাই বললাম তোমাকে। কত লাগবে? কত না গুরু মানে তুই খুশি করে দিবি, খুশি করে তুই যদি আমি বললি যেটা লাগে। আমি যতটুকু জানি ডিএসএ মানে টাকাটা বলেছে 50 টাকা না 20 টাকা অনেক টাকা দিয়ে দিলি। আমি বলি তাই না, ওইটাই আমার একটু সামর্থ্য আছে, আমি দিয়ে দিলাম। ভালো থাক। থ্যাংক ইউ। তো গাইস লাস্ট পর্যন্ত গ্যাসের টাকাও দিতে হয়। তো কি করার, দাদুটা অনেক ভালো আর সাধু মানুষ। আমাদের গ্যাজাটা ধর্মে আছে ওই জন্য দিলাম। তো এটাতে কেউ কিছু মনে করো না। চলো দাদা দেখিয়ে দাও, দাদা দেখিয়ে দাও একবার। কাকিমা দেখেছে, কাকিমা ভয় পাচ্ছে। তো আমাদের প্র্যাঙ্ক করা দেখে আসলো। এই তোর কেমন লাগে দেখে? ভালো হচ্ছে। আর এটা আছে এখন আমাদের মিলনের সামনে কৃষ্ণনগর। দিদি আবার এই টিফিন বাটিটা একটু খুলে দাও না। হ্যাঁ হাতে খুব লেগেছে তো। খাবারটা ফেলে দিলা? ভিডিও বানিয়ে চলে আসলাম চা খেতে। এখন হলো ব্রেক টাইম। তো অনেক ভিডিওই করলাম, খুব ভালো লাগলো। তো এখন চা খাবো। আর গাইস তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে। তোমরা একটু পাশে থেকো। তো ভাই তোমাদের ভালোবাসা দিও। অবশ্যই ভালোবাসা কেন দেবে না, কিন্তু ভিডিও বানাচ্ছি এটা ভালোবাসা দিলেই আমাদের চাই। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা তো অবশ্যই শেয়ার করবে। আর কৃষ্ণনগর থেকে দেখলে অবশ্যই কমেন্ট করে যাবে। আমাদের চাটা খাওয়া কমপ্লিট। তো আরেকটু আছে ভিডিও করতে চলে আসলাম কৃষ্ণনগর বাস স্ট্যান্ড। তো এখানে এখন আরেকটা ভিডিও শ্যুট করবো। তো ভাই তো দেখো ফেলে একদম সিনেমে গেছে। আর যা রোদ, আর পিছনেই দেখো
বাজার কলকাতা গাইস, বাজার কলকাতার সামনে এবার করবো। আমাদের ভিডিও করা কমপ্লিট, তো আমাদের এখন বাড়ি চলে যেতে হবে, তাই তো? তো কেমন লাগবে কেমন? তো এখন চলে যেতে হবে, অল টোটাল ভিডিও করা কমপ্লিট, এখন বাড়িতে যাবো। এখন আমাদের বাড়ি চলে যেতে হচ্ছে, তো ধরে নিলাম টোটো। ও প্রচুর গরম গাইস, প্রচুর গরম। আর এরকম ভিডিও আমি ভেবেছিলাম যে কখনো করতে পারবো না, তাও কৃষ্ণনগরের বুকে কিন্তু মানুষ প্র্যাঙ্ক ভিডিও করতে খুব ভয় পায়। তো আমি তো করে ফেললাম, আশা করি এর থেকে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। এই যে এই প্র্যাঙ্ক ভিডিও যদি সম্পূর্ণ ভিডিও দেখতে চাও, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আমি কালকে আপলোড করব। তো এখানে হালকা হালকা করে ব্লগে দেখিয়েছি, আর কালকে হলো সম্পূর্ণ ভিডিওটুকু দেবো, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো দেখার জন্য। চলে আসলাম বাড়িতে। তো আজকের ভিডিওটা গাইস এই পর্যন্ত। প্রচণ্ড পরিশ্রম হয়ে গেছে আর প্রচণ্ড গরম, তো আর পাচ্ছি না। তো যারা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে রাখবে, আর ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই গাইস সাবস্ক্রাইব করবে, আর যারা যারা কৃষ্ণনগর থেকে দেখছো তারা তো শেয়ার করবে গাইস, অবশ্যই শেয়ার আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হলো। আর আমি আবারও বলে দিই, এর দ্বিতীয় পার্ট মানে প্র্যাঙ্কের সম্পূর্ণ প্র্যাঙ্কটুক আমি দ্বিতীয় দিন আপলোড করব, দ্বিতীয় পর্ব আপলোড করব। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ওই ভিডিওটা পাওয়ার জন্য। আমার জানার মতো ওই ভিডিওটা জাস্ট ওয়াও হয়েছে, জাস্ট ওয়াও, ঠিক আছে? তো ওই ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর নোটিফিকেশান বেলটা অন করে রাখবে, ব্যাস তাহলেই পেয়ে যাবে ভিডিওটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো আজকের মধ্যে বাই বাই।